উত্তর পূর্ব ভারত নিয়ে হুমকি দিয়ে একাংশ বাংলাদেশের আইডল মমতা ব্যানার্জি। উত্তর পূর্ব কি মমতার জমিদারি? মমতাকে পাল্টা আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতার। বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। মমতার উত্তর পূর্বের হুমকি নিয়ে রীতিমতো উৎসাহী বাংলাদেশ। পদ্মা পারে মমতা এখন ভারত বিরোধীদের আইডল। সোশ্যাল মিডিয়ায় মমতার বক্তব্যকে সমর্থন করে গলা ফাটাচ্ছে সন্ত্রাসবাদপন্থীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে সেভেন সিস্টার্স দখল করার চক্রান্তকারীরা বাংলাদেশে শুরু করেছে প্রচার। সেই প্রচারের ঝড় খুব সহজেই উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। ভারত বিরোধীরা রীতিমতো ইউনূসের মন্তব্যের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাচ্ছেন মমতার বক্তব্যের। প্রসঙ্গত, মসনদে বসার আগেই মোহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ উত্তাল হলে সেই আজ উত্তর পূর্বেও পড়বে। ইতিমধ্যেই মমতার এই হুমকি নিয়ে মুখ খুলেছেন অসমের মুখ্যমন্ত্রী। মমতার নামে এফআইআর দায়ের করেন দিল্লির এক আইনজীবী। এই বিষয়ে মমতার তীব্র নিন্দা করেন ত্রিপুরার প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সাংবিধানিক মর্যাদা বাংলার মুখ্যমন্ত্রী বোঝেন না বলে জানান বামেদের বরিষ্ঠ আইনজীবী নেতা। দেখুন, ভারতবর্ষে আপাতত সাংবিধানিক পদে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশই সাংবিধানিক পদের মর্যাদা রেখে কথা বলেন না এবং সাংবিধানিক দায়বদ্ধতা থেকে কথা বলেন না। তাদের মধ্যে দুজন হচ্ছেন অগ্রণী, এক হচ্ছে আমাদের রাজ্যের মমতা আর দেশের প্রধানমন্ত্রী মোদী। এরা উভয়ই সাংবিধানিক সৌজন্য, সাংবিধানিক মূল্যবোধ তাকে লঙ্ঘন করে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কথা বলেন। এটা অদ্ভুত প্রবণতা জন্মেছে যা দেশের পক্ষে ক্ষতিকারক। যে মৌলবাদী শক্তিরা তারা মূলত শেষ পর্যন্ত এক লক্ষ্যে পৌঁছয়। বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং ভারতবর্ষের মৌলবাদী শক্তি আরএসএস, মমতাও ছদ্মবেশী আরএসএস। সুতরাং তাদের কিন্তু বক্তব্যের মূল লক্ষ্য এক জায়গায়, তা হচ্ছে বিভাজন তৈরি করো, মানুষের লড়াই লাগিয়ে দাও। মমতার হুমকি নিয়ে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও। উত্তর পূর্ব কি মমতার জমিদারি? প্রশ্ন তুলে মমতাকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন সিপিএম নেতা। আছে যেমন বিজেপি যেভাবে করছে, বিরোধিতা ঠিক আছে, কিন্তু তাদের যে পদ্ধতি তার সাথে আমরা সহমত পোষণ করি না। কিন্তু এটাকে কেন্দ্র করে গোটা উত্তর পূর্বাঞ্চল জলে পুরে সরকার হবে, এটা কি মমতা ব্যানার্জি জমিদারি নাকি? তিনি উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব নিয়ে কথা বলছেন। আগে পশ্চিমবাংলা সামলাক না, পশ্চিমবাংলা তার জমিদারি আছে কিনা এটাই তো থাকবে না আগামী দিন। কাজেই এটা নিন্দা করা ছাড়া যদি তিনি এরকম বলে থাকেন আর কোনো ভাষা আমার কাছে নেই, এবং এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জি দিশেহারা এই কথাগুলি বলছেন। সুর চড়ান রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। মানুষ একসময় তৃণমূলকে ঘৃণা করবে বলে জানান বিজেপি মুখপাত্র। ঠিক, ইউনিস তো এগুলো তাহলে বলেছেন, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। এখন উনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সুরে সুর মেলাতে চান, তাহলে মানে এটা কি বলা যায় বলুন ওদের বিষয়ে? এই বাংলার মুখ্যমন্ত্রী তো পরিণাম ভোগ করতে হবে, মানুষ জবাব দিয়ে দেবে, অচিরেই জবাব দেবে। এবং যেদিকে বাংলার পরিস্থিতি যাচ্ছে তা গোটা এই পার্টির জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। একটা সময় আসবে তৃণমূল কংগ্রেস বললেই মানুষ ঘৃণা করতে শুরু করবে। তবে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে মমতার মন্তব্য নিয়ে তৈরি হচ্ছে মুখরোচক হেডলাইন। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে মমতার বক্তব্যের ব্যাখ্যা। সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ। এক নজরে দেখে নেব সোশ্যাল মিডিয়ায় ঠিক কি বলেছেন বাংলাদেশীরা। সাদ্দাম হুসেইন বলেছেন, আমরাও এটা চাই। মমতা দিদির সাথে একমত। জাকির হোসেন বলেছেন, একদম রাইট কথা। শেখ আশফাক আহমেদ বলেছেন, ঠিকই বলেছেন। মমতার হুমকিকে সমর্থন করে এমন আরো মন্তব্য ঘোরাফেরা করছে বাংলাদেশের সমাজ মাধ্যম জুড়ে। তবে ব্যতিক্রমী ছবিও আছে। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম আরজিকর কাণ্ডে শিক্ষার্থীদের প্রতি মমতার হুমকির কথা লিখে সমালোচনাও করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।